একটা গাড়িও তো নাই, কিসে যাবো বুঝতেছি নেক্সট। বুঝি? আরে এটা যাওয়া যাবে? দাঁড়াও, তোমাকে দিয়ে গাড়ি খোঁজা হবে না, আমি গাড়ি ঠিক করতেছি, দেখো কিভাবে গাড়ি ঠিক করতে হয়। ওকে হ্যাঁ দেখবো নি তোমার কথায় গাড়ি কত থামে, বাচ্চা একটা মেয়ে। ঠিক আছে, কোনো সমস্যা? আসলে আমি এখানে নতুন, আমি কোনো জায়গা চিনি না, আমাকে কি একটু লিফট দেওয়া যাবে? শিওর, ওয়াই নট। কিন্তু আপনি যাবেন কোথায়? গাজীপুর। স্যার গাজীপুর আমার এলাকাতেই যাবেন, আপনি উঠেন, সমস্যা নেই। এক্সকিউজ মি, আপনি কে? না বলে গাড়ির মধ্যে আপনি উঠছেন, কে আপনি? মাইসেলফ নির্জন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ক্লিয়ার। আপনার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, রাইট? ইয়া। আপনারা যাচ্ছেন কোথায়? আসলে আমরা বাসা থেকে পালিয়ে এসেছি। বুঝতে পারছি। আসলে আমি স্কুল লাইফে একটা মেয়েকে ভালোবাসতাম, আমার সাথে বিয়ে হয়নি, আর বাবা জোর করে অন্য ছেলের সাথে তাকে বিয়ে দিয়েছে। তাকে আর পাই নাই, সেই কষ্টটা এখনো মনের মধ্যে। নো প্রবলেম, আমি আপনাদের হেল্প করবো। আপনাদের যেখানে যাওয়া দরকার, যেখানে যাওয়া দরকার আমি সব হেল্প করবো। আমি আছি। থ্যাংক ইউ ভাইয়া। আই উইল হেল্প ইউ। তুমি গোপন। এই, আমার না ভালো লাগতেছে না, গরম লাগতেছে, মাথাটা ব্যথা করতেছে। গরম লাগতেছে কেন? এসি ছাড়া আছে তো। কিন্তু আমি কিভাবে বলবো আমার গরম লাগতেছে? আচ্ছা আমি জানালাটা করে দিচ্ছি। ওয়েট, আমি এসি অফ করে দিচ্ছি। এখন ঠিক আছে? হ্যাঁ শিওর। আসলে আমিও স্কুল লাইফে একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, মেয়েটাকে অনেক 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 ভালোবাসতাম। বাসায় স্কুলের কথা বলে পালিয়ে আমার নদীর ধারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। আমার হাতের উপর বর্ষার হাত, কত বথা, কত বুঝটারে, কত বাইজারে, মানে সবকিছু খুব রোমান্টিক ছিল জানো। কিন্তু সব মিথ্যা হয়ে গেছে সব। বাবার পছন্দের ধনির তুলাল রুবেল নামে একটা ছেলেকে বিয়ে করি, বর্ষাকে হারিয়ে ফেললাম জীবনের জন্য। তোমাদেরকে দেখে আজকে সেদিনের কথা মনে, ইউ গাইস আর লাকি। আসলে আমাকে সেদিন কেউ হেল্প করেনি, আমি খুব একা ছিলাম, কিন্তু আমি ওদেরকে হেল্প করি। তোমরা যেখানে যেতে চাও, তোমাদের যেটা দরকার হয় সব যতটুকু পারি। আচ্ছা রেহান ভাইয়া, আমরা আসলে যাচ্ছি কোথায়? আরে চলো না, দেখি কোথায় যাওয়া যায়, আমার এলাকায় তো, সমস্যা কি? কিন্তু আশেপাশে তো পুরো ফাঁকা জায়গা, আমি তো জঙ্গল ঝাড়ে কিছুই দেখতে পাচ্ছি না। আপনি চিনেন তো সব, তাই না? নিজের এলাকা কেন চিনবো না বলো? অবশ্যই সব চিনি, টেনশন করো না, আমরা সেফ জায়গায় যাচ্ছি। তার উপর বাইরে আবার বৃষ্টি হচ্ছে, আমার না বৃষ্টি অনেক বেশি ভালো লাগে। আমার ভালো লাগে না। কেন? তুমি একটু পুরো আনরোমান্টিক, বৃষ্টি তো একটা রোমান্টিক একটা জিনিস, তাই না? তুমি এখানে রোমান্স করতে আসছো? হ্যাঁ, একটু লাগিয়ে দেই। বাচ্চাগুলা ওয়াইস এই আই নিশোর, কি হয়েছে? গাড়ি থেমে আছে কেন? কই উনি কই? আমি খিদা লাগছে, আমি সারাটা দিন ধরে কিচ্ছু খাই নাই। আমি তোমার কি আস করতেছি, রেহান ভাইয়া কই? গাড়ি থেমে আছে কেন? সেটা আমি কি করে বলবো? আমি ঘুম থেকে উঠে দেখলাম উনি নাই। আচ্ছা তুমি বসো, আমি গিয়ে দেখে আসতেছি। বসো, দেখে আসতেছি। কথা ব্রো, আমি এদিকে। প্রকৃতি খুব ডাকতেছিল, তাই প্রকৃতির ডাকে একটু সাড়া দিতে আসলাম অল্প করে। জি। তুমি গাড়িতে যাও, আমি আসতেছি। ও ভাইয়া সরি সরি, আমি তাহলে গাড়ি থেকে ওয়েট করতেছি। উনি একটু আসতেছে, উনি 5 মিনিট একটু ওয়েট করো। আমার প্রচন্ড খিদা পেয়েছে। এই জন্য বুঝলা, একবার বর্ষাকে নিয়ে ঘুরতে, বর্ষা অনেক বায়না করছিল যে কদমতলা থেকে ওর জন্য কদম ফুল পেয়ে দিতে হবে। আমি আর কি ওকে বসা রেখে কদমতলা এসে দেখি বর্ষা নাই। আমি প্রায় 1 ঘন্টার মতো বর্ষাকে খুঁজছিলাম, পরে তো আমি ভয় একদম শেষ। পরে বাজারে মরে গিয়ে দেখি বর্ষার বাবার সাথে দাঁড়ায় আছে। আমি তো মনে করো যে একদম হাফ ছেড়ে বাঁচলাম। শোনো, তোমাকে লাস্ট টাইম আমি বলতেছি, তুমি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাবো? আরে বাবা, এই ফাঁকা বনের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? আমি কিছু জানি না, আমার এখন বার্গার লাগবে, বার্গার চাই। এমনি বললে কেমনে হবে? এখানে কোনো রেস্টুরেন্ট আছে, আমি কোত্থেকে বার্গার আনবো বলো তুমি? তার উপরে আবার বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি পরে আবার নাই। এর মধ্যে আমি বার্গার কোথায় পাবো? তুমি বললাম বার্গার বানাই আনবো। তুমি কি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাবো? জেদ করতেছো কেন? বুঝার ট্রাই করো জিনিসটা, আমি কোথায় পাবো এটা বুঝতে তো হবে রে ভাই। নো মানে না, তুমি আমাকে বার্গার এনে দিবা নাহলে আমি গাড়ি থেকে নেমে যাবো। আমার পাপ্পা কত ভালো ছিল, বললেই আমাকে বার্গার এনে দিত। আর তুমি খুব তো বলছিলা তুমি যেটা চাইবা আমি তোমাকে সেটাই এনে দিব, আর একটা বার্গারও তুমি এনে দিতে পারতেছো না আমাকে। সাদিয়া, আমি না তোমাকে ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসবো কেন? কারণ আমি তোমাকে রানীর মতো রাখবো, আর তোমার যা যা ইচ্ছা সব পূরণ করবো। সব? হ্যাঁ সব। আমি যেটা বলছি আমি করব, কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? তোমার তো বিষয়টা বুঝতে হবে, তাই না? এরকম করলে পাগলামি করলে কেমন হবে? আমি কিছু জানি না, আমার বার্গার লাগবে মানে বার্গার লাগবে, আমার খুব ক্ষুধা লাগছে। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ওই যে বাগানটা দেখতেছো, এই বাগানের পিছনে ভালো একটা রেস্টুরেন্ট আছে,
মানে তুমি 300-400 টাকার মধ্যে ভালো বার্গার পাবো। 300 আসলে ভাইয়া আমার কাছে তো আসলে 300-400 টাকা দিয়ে এখন বার্গার কেনার মতো ওয়ে নাই। 50-60 টাকার মধ্যে কিছু হইলে ভালো হইতো। সাগের জন্য বার্গার নিয়ে আসো। না ভাই, আমি আপনার টাকা নিতে পারবো না। কেন? দেখেন, ও আমার গার্লফ্রেন্ড না, ওর জন্য যা করব আমি করব। আমি অন্য কারোর টাকা নিতে চাই না। আরে বোকা ছেলে, তোমরা তোমার ভাই বোনের মতোই, সমস্যা কি? দাও, ওর জন্য বার্গার নিয়ে এসো, যাও। আরে ধুর, নাও তো, খিদে আমার পেটটা জ্বলতেছে। আচ্ছা তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। ওই আসতাম আর কত দূর, কি খাল বিল পুকুর কচুরি পানা, এই যে বুঝলাম না কতক্ষণ হাঁটবো আমি। রেস্টুরেন্ট কি আসলেই আছে রে ভাই? দোস্ত, তুই কি সাদিয়ারে নিয়ে ভাগছোস? তোর কি বলো সুলটাউল্লা? আরে সাদিয়ারে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আর এদিকে সাদিয়ার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। কি বলতো আসলেই? আরে ভাই, আমি কি মজা করতেছি নাকি? শোন, আরো একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? সাদিয়ার বাবা তো সোহান হামিম আর রনির নামে খারাপ এক চিঠি করে দিছে। ওদের বাসায় তো পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। ওদের নামে কেন জিডি করছে? ওরা কি করছে? সাদিয়ার বাবার সন্দেহ হয় এদেরকে, তাই করছে। তাই বলে এত তাড়াতাড়ি জিডি করে দিবে? তুই তো জানিস সাদিয়ার বাবা কেমন। আর শোন, আমি জানি তোরা সাদিয়ার মধ্যে কিছু একটা আছে। যা করিস মামা বুঝে শুনে করিস। নিজের বিপদ মামা নিজে ডেকে আয় না। আরে দূর, হুদাই বেচা বাদ দে তো। ভাইয়া আমাকে প্লিজ ছেড়ে দিন ভাইয়া, আমি তো কোনো ক্ষতি করি নাই আপনার। আমি রুমেলে কোনো ক্ষতি করি নাই, কোনো ক্ষতি করি নাই। কিন্তু রুমেল আমার পর্সাকে চিনাই নিয়ে চলে গেছে। আমার চোখের সামনে থেকে আমার ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে চলে গেছে। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন ভাইয়া, প্লিজ। আমি কোনো ক্ষতি করি নাই তো ভাইয়া, কোনো ক্ষতি করি নাই, আমাকে যেতে দেন ভাইয়া প্লিজ। আমি তো রুবেলের কোনো ক্ষতি করি নাই, রুবেলের আমি কোনো ক্ষতি করি নাই, কিন্তু রুবেল কিন্তু আমার ভালোবাসার মানুষকে ঠিকই চিনাই নিয়ে গেছে। প্লিজ ভাইয়া। রুবেল যদি আমার ক্ষতি করতে পারে, তাহলে আমি কেন তোমার ক্ষতি করতে পারবো না? আমি তখন অনেক ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, কিচ্ছু করতে পারিনি। কিন্তু এখন আমি সব করতে পারবো, সব করতে পারবো, সব, এভরিথিং। রুমেল আমার ভালোবাসার মানুষকে চিনে নিয়ে গেছে, আমি আরেকজনের ভালোবাসার মানুষকে চিনে নিয়ে যাবো, কারণ এখন আমি সব করতে পারি। আমাকে ছেড়ে দেন ভাইয়া প্লিজ ভাইয়া। আমি তোকে ছাড়বো না। রুমেলের জায়গায় ঠিক ছিল, আমি আমার জায়গায় ঠিক। এখানে খারাপ কি? এখানে ঠিক তো, সেও তার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, তাই না? তোরা আমার গাড়িতে বসে আমার চোখের সামনে মজ করবি, মাস্তি করবি, আর আমি আঙুল চুষবো। আমি তোমার সব কি মনে করছিস? কিছু বলবো না, কিচ্ছু বলবো না, সহ্য করে যাবো, সব টাকা টাকা দেখবেন না। হ্যাঁ, তোর মতো সাথে আমি 5-6টা ইজিলি বলতে পারবো। আমার কিচ্ছু লাগবে না। বাসায় চল, বাসায় চল। বাসায় গিয়ে তোর আব্বুর সামনে সুন্দর করে বলবো, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। না না না, আমাকে প্লিজ নিজের কাছে নিয়ে যান, নিজের কাছে আমাকে ফিরিয়ে দেন প্লিজ। কামনা করলে গিয়ে আবার কামে মনে একটু লেভেল ছাড়া। I'm sorry, আমার ভুল হয়ে গেছে। I'm sorry, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। I'm really sorry. আমি আর পারবো না, আমার পা পুরো ফুলে গেছে, আমি দৌড়াতে পারবো না, তুমি একটা গাড়ি ম্যানেজ করো। আমি এই জঙ্গলের মধ্যে এখন কই থেকে গাড়ি নিয়ে আসবো? এমনি একটা ঝামেলার মধ্যে বসেছি, তুমি বুঝতেছো না? আমি কিচ্ছু জানি না, আমি আর হাঁটতে পারবো না। এখন আমি এই জঙ্গলের মধ্যে কই থেকে গাড়ি ম্যানেজ করবো? শিলা, এইটা করবা সেটা করবা, আর এখন একটা গাড়ি ম্যানেজ করতে পারতেছো না তুমি। আমার দেখে কি তোমার আলাদা দিলেন চিনি মনে হয়? আমি রাস্তার আকাশ থেকে আনবো গাড়ি? চলো, আমি বলতেছি চলো, আমি সামনে গিয়ে আমি কিছু একটা ম্যানেজ করে বলবো, চলো না? যাও তুমি, আমার যাওয়া লাগবে না, ডু সামথিং, নাইলে যাও। তোমাদের এই মেয়েদের না এই একটা সমস্যা, সিচুয়েশন বুঝো না তোমরা। যাও তুমি, যাও। কথা না বলে নাই, যাও। আমাদের ব্যাক করতে হবে। মানে কি? কেন? আমাদের ফিরে যেতে হবে। আমি বলছি এটাই শেষ। না আমি যাবো না, আমি গেলে আমাকে বাবা বিয়ে দিয়ে দিবে, আমি কিসের জন্য যাবো? দিয়ে কেন দিয়ে দিবে? তুমি বুঝাবা তোমার বাবা মাকে, আমিও বুঝাবো আমার ফ্যামিলিকে। তা না হয় বাবাকে বুঝালাম, কিন্তু আমি তো তোমার সঙ্গেই আছি, তাহলে আমি বাসায় যাবো কিসের জন্য? তোমার মা হসপিটালে অ্যাডমিট। মানে কি?
তুমি কি মজা করতেছো? তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে এখানে ফাইজলামি করবো? সালমান কল দিছিল, তোমার বাবা নাকি আমার সবগুলো ফ্রেন্ডের নামে জিডি করছে, আর তোমার আম্মু হসপিটালে ভর্তি। আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে আমার বাবার প্রেশারটাও বেড়ে গেছে, আর হার্টের প্রবলেম তো আগে থেকেই ছিল, হার্টের ব্যথাটাও বেড়ে গেছে। এখন একা একা বাসায় পড়ে রয়েছে। তুমি জানো আমি যখন ছোট ছিলাম না, আমার মা মারা যায়, আমার বাবাই আমাকে বড় করে। ছোটবেলা থেকে আমাকে কোলে করে বাবা তার অফিসে নিয়ে যায়, আর যখন একটু বড় হলাম আমার বাবাই আমাকে স্কুলে দিয়ে যেত, বাবাই নিয়ে আসতো, বাবাই আমার জন্য টিফিন বানিয়ে দিত। বাবার কিন্তু অফিসে লেট হইতো, কিন্তু বাবা আমাকে কখনো একলা ছাড়ে নেই। আর সেই বাবাকে একলা ফেলে আমি স্বার্থপরের মতো এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তাও এমন একটা মানুষের সাথে যে আমার সাথে দিন রাত খালি ঝগড়া করে। তুমি জানো আমার মাও আমাকে ওই যে লাস্টবার যখন কলেজে দৌড় প্রতিযোগিতা ছিল না, আমি যে ফার্স্ট হয়েছিলাম, ওই দিন সারা রাত আমার পা ব্যথা করতেছিল। মা সারাটা রাত মা পাটে, আর আমি আম্মুকে রেখে চলে আম্মু হসপিটালে আমার জন্য ভর্তি। আমি তো মানতেই পারতেছি না, আমার আম্মু এত কষ্ট করে আমাকে বড় করছে, আমার জন্য সে হসপিটালে যাবে এখন। তুমি জানো এখন পর্যন্ত আমার যখন জ্বর থাকে না, আমার বাবা আমার পাশে বসে থাকে। তুমি আসলে ঠিকই বলছো, আমাদের বাসায় চলে যাওয়া উচিত। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমরা কেমনে ফিরে যাবো? আমি তো সব খরচ করে ফেলছি। আচ্ছা তোমার ফোনটা দাও, আমি বাবাকে একটা ফোন দিই। বাবা যখন আমার খোঁজ পাবে, বাবা অবশ্যই টাকা পাঠাবে।